ইরানের রাজনীতিতে এখন সবচেয়ে বেশি উচ্চারিত নাম আলী লারিজানি। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির বিমান হামলায় নিহত হওয়ার পর ক্ষমতার কেন্দ্রে দ্রুত পরিবর্তন আসে। আলী খামেনি নিহত হওয়ার পরদিনেই অভিজ্ঞ রাজনীতিক আলী লারিজানি ঘোষণা দেন দেশ পরিচালনার জন্য একটি অস্থায়ী পরিচালনা পরিষদ গঠন করা হবে। এই ঘোষণার মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যায় সংকটকালে নেতৃত্বের ভার আপাতত তার কাঁধেই। গত এক বছরে লারিজানি ইরানের নিরাপত্তা কাঠামোর অন্যতম শক্তিশালী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। গত আগস্টে তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পান। এই পরিষদই ইরানের প্রতিরক্ষা, পররাষ্ট্র ও কৌশলগত সিদ্ধান্তের কেন্দ্রে অবস্থান করে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি খামেনির ঘনিষ্ঠ কৌশলবিদ হিসেবে পরিচিতি পান। পারমাণবিক আলোচনা থেকে আঞ্চলিক সম্পর্ক, সব জায়গাতেই ছিল তার সক্রিয় উপস্থিতি। সম্প্রতি ওমানে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নেন তিনি। একই সময়ে রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করতে একাধিকবার মস্কো সফর করেন। ফলে পশ্চিম ও পূর্ব দুই কূটনৈতিক অক্ষে সমান্তরালভাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে লারিজানির ভাবমূর্তি একরৈখিক নয়। একদিকে তিনি নমনীয় বাস্তববাদী হিসেবে পরিচিত, অন্যদিকে তিনি কঠোর। ওমানি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের উদ্বেগ যদি কেবল পরমাণু অস্ত্র নিয়েই হয় তবে সে বিষয়ে আলোচনার সুযোগ আছে। অন্যদিকে জানুয়ারিতে দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ দমনে তার অবস্থান ছিল কঠোর। যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং অভিযোগ তোলে তিনি বল প্রয়োগের পক্ষে অবস্থান নিয়েছিলেন। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সেই দমন পীড়নে বহু মানুষ নিহত হন। লারিজানির রাজনৈতিক জীবন দীর্ঘ। একসময় তিনি ইরান রেভলিউশনারি গার্ডের সদস্য ছিলেন। 2005 থেকে 2007 সাল পর্যন্ত ইরানের প্রধান পরমাণু আলোচক হিসেবে কাজ করেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির কঠোর সমর্থক হিসেবে তখন তিনি ইউরোপীয় প্রস্তাবকে তীব্র ভাষায় সমালোচনা করেছিলেন। পরে 2008 থেকে 2020 সাল পর্যন্ত টানা 12 বছর পার্লামেন্টের স্পিকার ছিলেন। তার সময়ে 2015 সালে বিশ্বশক্তির সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। পারিবারিক দিক থেকেও তিনি প্রভাবশালী। 1958 সালে ইরাকের নাজাফে জন্ম নেওয়া লারিজানি এক খ্যাতনামা ধর্মীয় পরিবারের সন্তান। তার ভাইয়েরাও বিচার বিভাগ ও কূটনীতিতে উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। ফলে রাষ্ট্রীয় ক্ষমতার ভেতরের বলয় সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। 2021 ও 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে চাইলেও তাকে অযোগ্য ঘোষণা করে গার্ডিয়ান কাউন্সিল। তবে রাজনীতির অন্দরে তার প্রভাব কমেনি, বরং সংকটময় এই মুহূর্তে তিনি নিজেকে পাওয়ার ব্রোকার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুর রহিম মুসাভি নিহত হওয়ায় সামরিক কাঠামোতে বড় শূন্যতা তৈরি হয়েছে। ফলে বেসামরিক ও সামরিক দুই অঙ্গন সামাল দেওয়ার কঠিন দায়িত্ব এখন লারিজানির সামনে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন এবং সতর্ক করেছেন, কোনো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সুযোগ নিতে চাইলে তাকে কঠোর জবাব দেওয়া হবে। এখন একটাই প্রশ্ন, এই অন্তর্বর্তী নেতৃত্ব কি কেবল সংকট সামাল দেবে, নাকি লারিজানি হয়ে উঠবেন পরবর্তী স্থায়ী শক্তিকেন্দ্র? ইরানের ক্ষমতার অন্দরে যে পুনর্বিন্যাস শুরু হয়েছে তার কেন্দ্রবিন্দুতে আপাতত এক নাম, আলী লারিজানি।